ও বেটা তেরা মিয়া ও তেরা মিয়া আসসালামু আলাইকুম চাচা ভালো আছেননি ওয়ালাইকুম আসসালাম আপনি কি লাগিলা তোমার কি নাম আমারে চিনছেন না নি আমি তো শায়লা তুমি খার কইনিয়া আমার আব্বার নাম হলো হিরণ মিয়া হিরোনর কন্যা নি জি হয় চিনছেন নি শায়লা চিনচি দে মাই চিনচি শরীর খান্তা বালানি দে মাই জি আলহামদুলিল্লাহ আমার শরীর ভালো আছে আপনার শরীর ভালো নি আমার শরীর লখন বালা তাহার আর বয়স রইল কেন বয়া মাত্রা না আইও কাপ ভিতরে আইও কাপ ডায়াবেটিস কোলে গু আপনার কি নাম আমার নাম বাতাসা আমি আপনার বিয়াই আমার কিতা আপনি বিয়াই তেরা মিয়ার হরিণী আপনি তে তো আপনি আমার বিয়াইন ওই বিয়াই খানে শুনেন নানি শুনি একটু কমুনি একটা কম অসাসি গেটা খুলিয়া দেবো তুই না কিতা লাগুবা তুই যা আমি গাই খুলে দিতাম পারি নানি যাই কাছে দিবানে বিয়াইনে দিবানে জাগি দে মাই দিবানে গেট খান কুলৌকা বিয়াইন গেট খান রাহাউকা কিতা গেট খুলতাম খানে গেট খুলতাম আপনার আসলে হায়া শরম বলতে কিচ্ছু নাই লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই বারবার আপনার ফুয়ায় বারবার কই আপনি কেন আইতেন আপনার বারবারই কেন আইন কিতা লাগে কোন মুখে আই শরম করে না ছি 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 লাজ লজ্জা কিচ্ছু নাই কিতা কইলা বিয়াইন চাবে আমার ফুয়ায় আমারে দেখতো পারে না কিতা এমন ক্ষতি করছি আমার ফুয়ার খুব কাছে আমি তো আমার ফুয়ারে তেমনও ডিস্টার্ব করি না এলাকার মানুষে হয় আমার ফুয়ারে গরিবর রাজপুত্র আমি গরিবানা বাঙ্গা বাড়ি এখানে পড়ি রয়েছি আমার ফুয়া বিশাল রাজপ্রাসাদ বসবাস করে আখটা মাঝে মধ্যে এক চক্কর আই তান্ডে দেখার লাগে তান্ডে তো আমি কোনো ডিস্টার্ব করি না যে টাইমখানে আমারে দেখতে পারতাম না হোক চাই তোমার ফুয়া তোমার এখানে দেখতে পারে না এখন বুঝো না নি তোমার যে খাইছত বেশি বালায়ের লাগে রে শুনো তোমার ফুয়া তো তোমার খয়ে খরচ যেটা যেন লাগে সবটা দে তো তুমি এখানে বেহাল লাখান বারবার ইনয়া গেটো পড়ি থাকো আমি বুঝি না কোনটা হ্যাঁ তোমার হায়া শরম লাজ লজ্জা বলতে কোনটা নাইনি হ্যাঁ কোন দিন এটা ঠিক হিকবা সি 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 ফু হায় রে নিয়তির খেলা এই যা রাজপ্রাসাদ সে তাহার কথার সে তাহারা আমি তো আমার ফুয়ার গেছে তাহার লাগি ওয়াই না খাওয়ার লাগি ওয়াই না আই তোরে ফু তোমার একটা ফলক দেখার লাগি এতেও যদি তোমার অসুবিধা হয়ে যায় আর না আইলামও না কি তার করবো সবুর আল্লাহর দরবারও কুম্বালা বাড়াইয়া গেল তাইনি খবর আছে কিতা কিতা গেটের কোনো গন্টি শুনলেও দৌড় মারি বাড়াইয়া যাসগি আমার জিগানিটাও প্রয়োজন মনে করস না সে আইছিল এখন গেটো তোমার হোর আমার হোক এই বুড়া বেটা ইগু 2 দিন পরে পরে ইবাই দি কিতা লাগি আইয়া মরে ও হুনসাইন মাত তানোর ফুয়ার বাড়ি ইকান তানোর ফুয়া ইকানো তাই নি কানো ইতা নানি কিতা দিয়ে কিতা মাথা গো ভাবি বুঝছনি তোমার মাথা নিয়ে আমার শরীর হইলো জ্বলে এই তোর শরীরের জ্বলা এখন আমি বার করলি না গামরিস কসলাই লাগাই দিমু তুই তো মাতমাতস কেন হি তুই বাসার খামর ফুরির লাগান থাকবে অত মাতব্বরি করা যাইবে না বিবেক রাখো গো বোন তুমি তো ভদ্র ঘরের ফুরি একটু বিবেক রাখিয়া মাতো আল্লাহ রে গো আল্লাহ এক ফুরি আনছিলাম আমার লাগি জুটাইয়া ও তো মুখবাজ কিতা গো তোর মুখের আগে খই ফুটে দেখা যায় হি তুই বেতমি কিতা আর কিতা ও তো আমার লগে তর্ক করে গেটর একটা কোন লাখান শব্দ ফাইলেও হইছে এক দৌড় মারি যাইব গিয়া খেয়ে আইছে দেখবার লাগিয়া আমার তো মনে হয় কিতা জাননি তোর লগে সম্পর্ক করছে ও দেখবার লাগি যাই নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ভাই সাহেব এটা কোন তো না পাগল চলি এন্ডা চলা তে যাও কিতা লাগি দৌড়িয়া তুমি কোন কারণে যাও ভাই সাহেব আপনারে কিতা কইতাম আর কইও তো কোনো লাভ নাই আপনার বাপ আইসলা
আব্বা যে জানি। ওই ওই যে আমি গেটটা খালি কুলাত গেছি আপনার হরিয়ে আইয়া কিতা হরিয়া আইলা আমি রে বাবা কত মিনত করছি তোমার বাপরে বুঝছনি কইলাম আইও বিয়ায় তখন কষ্ট করে আইছি যখন তো পিছলি আইও তোমার ফল লাগে দেখা করে দিবে না তাই না 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 আমি আইতাম না কত খাস মিনতি করলাম আইলা কি না দেখাইতো না নি? ও যাইবার সময় জানো নি দিয়া তো গেলা ও শুনছনি খালি যে আব্বা আব্বা করো তোমার আব্বার কাণ্ড জ্ঞান শুনছনি তুই তো গেইটো ফালাইছুন না আমার মার মুখও ফালাইয়া গেছুন তিলটে তাল বানাই রাখেন মুরব্বী মানুষ মুরব্বী মানুষ আম্মা তোমারেও আমি কই ই বেটারে তুমি কিতার লাগি যাও গো তো মায়া করা তাও তো সম্মান করাতি বেটা সম্মানের কথা বুঝেনি আল্লাহ রে কিলা করতেন বেটা কিতা তুই কিতা কইতাম আমার মার মুখের মাঝে তুই ফালাই গেলা গিয়া আমার আমার মুখ না তো গইতো গেইটো না আমার মার মুখও ফালাইছুন আম্মা বাবারে আর আম্মা ডাকিয়া কিতা করতায় গেইটা ফালানি যে কথা আমার উপরে ফালানি কি কথা আমি তো গেছলাম মানে রিকোয়েস্ট করা যে আইবার লাগি দিতে তাই তো আইলা না ইয়া আল্লাহ গো সাসি দিন রে রাত রে দিন কই তুই চুপ থাক কিতা দিন রে রাইতে দিন মাই রে নমাজে বেশি মাতস নি খামলা ফুরি লাখান তাকিস আমরা পারিবারিক মাত তুই হলত মাতস না বেশি একবারে সার থেকে বাদ দিলাই মু দেখরাইনি তুমি তাইর অবস্থাটা তোমার সামনে তাই আমার আম্মার লগে তর্ক করে আর তুমি কিচ্ছু কও না এই শালা তোর কতদিন আমি কইলাম কতদিন কইলাম আমরা পারিবারিক ব্যাপারে তুই মারতে না আর ওই লাগে আমার হরি আমার মুরব্বী হ্যাঁ এই তোর বাপরে কইতাম নি খবর দিতাম নি না ভাই সাহেব আমার ভুল হয়ে গেছে আর ইলা হইতো না কেন তোর ভুল বারবার হইতো এ ভাই ওই তোর ভুল বারবার হয় এখানে কইরা মাফসা ও সরি ওই স্যার কুদানি লাগতো না সাসি আমার মাফ করিয়া দিলাম ওখান কোন লাগে মাফ করে দিলাম আরবার জন্য ইলো না যা করে যাও খাম আছে করো যাও 100 দিন হইছে খালি কাম করতে তুমি তর্ক করা তোর যাইতো না বাবারে ফুত শুনো তোমার বাপে যে তাকরিয়া গেছো তাহলে মনে কোনো কষ্ট নিও না মুরব্বী মানুষ তো করতেও পারো নিতা এরে শুনো তবু না আমি চিন্তা করা আইলে তো চারটা ভাত খাইলাম না ভাত অন্তত খাই আমি তো কইছি খাওয়া দাওয়া করে দিবার লাগিয়া তাই কই না রে না না আমার ফুয়ার ঘর আমি এগুলো পানিও খাইতাম না কই আরে বাবা তু ফলাইছেন আসলে এটা ঠিক না ফুয়ার বাড়ি তু ফলাই গেছেন অমঙ্গল হইব আর কি কিছু করা নাই কিতা করবা আর কপাল বালা কই যাও কিতা গো আম্মা ঠেলা মার ওখানে বুড়া বাড়িতে আইতো আছিল ভিতরে তো গেটের আমি হামাইতে দিছি না হাসিল তোর খামলা ফুড়ে বেড়া লাগাইয়া বুঝছিস তাই কি সুন্দর গেছে গা গই আনতো করিয়া কি করে তো আমি কোনদিন যে কিতা করমু আমি ও চিন্তা করতাম এমন কথাবার্তা কইছি শোনার চান আর এবার দিয়ে এবার মুখো তার নাই বুঝছো নি কইবা উঠিয়া ফুয়ায় মনে করে দেখতে পারে না বালা এখন কাম করছো আম্মা ই বুড়ার এই বাড়ির সিটি কাটে আইতে দিবাই না আমি তোমার এখন খরা খরি এক কাপ চা বানাইয়া দিব ছোট মেয়ে চাচা কইবা এ গোর দেখি তালা মারা কে গোবা খার মাথু না যাই কেন তালা তার দিও না তালা মাইয়া থইয়া গেছি সুর সুর সকল বাড়ি গেছো গরু হামাইয়া নানি লইয়া যাইন ইটা ইটা বাত যদি রানলাই নানি কুত্তায় আমাইয়া খাই যাই তোমার কি নাম রে বো আমি রহিম বা চাচা ও বদনা দুঃখা মারা তো আচ্ছা রহিম আব্দুর রহিম নি বেটা জিও জিও চাচা কিতা রে ফুটো তো তুই রাইত খাল কিতার লাগি সাসার গেছ না চাচা কই দেখিয়ে যাই মাঝে মাঝে তো চক্কর লই এক চক্কর দেখি বুঝছি আমার রে। চাচা কিতা কররা যে বালা লাগছে রে ফুট খুব বালা লাগছে হাসা কথা যে খানানি মাঝে মাঝে আমি মাতি মানুষের লোকে কই ও যে ফুয়া রহিম ফুয়া গো 6 বছর ফুয়া খুব মায়াফি খুব খুব বালা ফুয়া আমার রাইতে বিয়ালে সাই যাই চক্কর দেখিয়া আর ইটারে ফুট মানে বালা তুমি মাঝে মাঝে আইয়া সাসারে দেখি আর নাইলে কোনদিন অন্য মরিয়া ডাটা ওই দেখমু সেও হইতে পারতো না খবর জানতো না না চাচা আল্লাহ হায়াত দুঃখা দোয়া করি ওইলে একলা ইলা যাই না জান ওয়ানোর কথা কইরায় টাট্টির কথা ই কানরে ফুজাই তৈব বাধ্যতামূলক একটা কথা আছে না টাট্টিয়ে দললে বাগর দরু যায় বুঝাইতাম পারছি তারে টুরে যাইনি সাসার আইডিয়া ওই গেছে আতাইয়া কোন গাছ বাঁধে কোন গাছ ওলা তারে টুরে যা বলতে পারি সাসা তারপরেও চাচা ইলা যাওয়াটা আসলে রিক্স হয়ে যায় আন্দায় দুন্দায় কুম্বাই উষ্টা বিষ্টা খাইবা ওটা চিন্তা করিও বুঝছি রে ফুট সাসাই বুঝছি কিতা করবাই রে ফুট পরিস্থিতি শিকার পরিস্থিতির উপরে নির্ভরশীল করে উপস্থিত সিদ্ধান্ত বুঝাইতে পারছি নি সাসা বুঝি আর চাচা আপনার ফুয়া তো ব্যাপক পয়সা আলা তাই গরত একটা বাথরুমের ব্যবস্থা করতে পারেন নাইলে আপনি অনুযোগ কাকি
খার কথা কইরায় ও আপনার তেরা মিয়ার কথা কইরাম আব্দুর রহিম তোমারে কিন্তু চাচাই খুব মায়া করতাম অন্তর তনে বালা চাইতাম আর এই অন্তরও কিন্তু তুমি আঘাত করি দিলাই ওখন কিন্তু তোমারে বাদ চাই দিলাম চাচা এই ফুয়ার মাথার দরকার আমি হইলাম গরিব মানুষ আর তাই নইলা রাজপুত্র গরিবর গড় তাই রাজপুত্র হয়ে গেছে সুতরাং তান্ডে লইয়া আলোচনা সমালোচনাটা না করা বালা আচ্ছা দুঃখ আনিও না সপ্তাহ বড় তো আপনার ভুয়া নানি অফুট তুমি আমার ফুয়া তোমারে আমি ফুট হিসাবে দিয়ে শুনি এর বাদেও এর মাথান মাত্র না দয়া করি বুঝছো ইটা মাথার দরকার নাই আমার সাবি তোমার কাছে দিছিলাম ও না মনে হয় আপনি না টাকিট ফলে আইছো আচ্ছা দোকান খুলিয়া দিলাম সাসার লোক গেছে আচ্ছা আমি খুলিয়া দিলাম আপনি দোকান সে পাইবাই তালা খালি বাবা দামান বেটা কিতা মারতাম রে বা তোমারটাই পৌঁছায় না আমি কিছু বুঝতে পাই না না মারতে তো আর ওয়াই মারছি সকল মারতো আমার মাথা উলাতে মা তোর কাছে একটা জরুরি তোমার টানা খানি মা তোর কাছে সমস্যা ও যে এক বিষয় তোমার বাপর তোমার বাপ এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তা টাইম মতো সেটা খাইতা তান গারো তো দায় দায়িত্ব তোমার দেওয়ার দরকার আছে নি তা নিয়ে বয়স এটা নেওয়ার কোনো ক্ষমতা আছে নি পৌঁছায় আব্বার এটা আমি কোনো দায়িত্ব দিচ্ছি না আমার ব্যবসা যেটাও আছে মনে করো কি তার মানুষ দিয়ে চালে আমি নিজে স্বয়ং আমি করাম আব্বা কোন কথা কোন ব্যবসার কথা কইলাম মা ও আচ্ছা হাসানি কোন ব্যবসার কথা কইরা তোমার তো আবার মাথা বুদ্ধি বেশি আমার মার কাছ থেকে বুদ্ধি ছাড়া তুমি চলতে পারো না আমার মাই কিতা কইরা খান্তা শুনো বালা করিয়া ওই না বুঝিয়া মাতিও না আগে বুঝো আমি কিতা কইতাম চাই না আমি মাতলাম কই আমি তো মাতলাম না যে আম্মা আপনি যেটা মাথা তো আপনি মাত্রা মাতো কোন ব্যাপারে বুঝা ও তো যে তোমার বাপর বাড়ির যে জায়গা জমি বাড়ি ঘর এরপর ক্ষেতর বহুত জায়গা জমি আছে না তোমার তানো এটা তোমার বাপের দায়িত্ব কিতা লাগি দিছো রে বাবা তাই তো এই বয়সে এই দায়িত্ব নেওয়ার কথা নাই মুরব্বী মানুষ খালি খাইতে আর নমাজ পড়তা আল্লাহ আল্লাহ করতা এটা দায়িত্ব তুমি দিয়া টান খাই তো বুঝা বাড়াইছো পৌঁছাই গাঁও জায়গা জমির ব্যাপারে আব্বা এটা তো আব্বার কাছে কিছু না আম্মা কিতা বল আম্মা কিতা কন্টিনিউ এটা একটু তো আমার কাছে রয়েছে আল্লাহ আম্মা খারে কিতা কইরা তুমি কইরা বুঝাইরা কিতা আর বুঝরা কিতা এলা বুঝলাম না হয়তো তুমি বুঝাও তো তোকে আম্মাই ওখান কইতা চাইরা তোমার যে গাঁও জমি জমা আছে ওই গুণ আন্দু ফালাইয়া না রাখিয়া ওখান থেকে বেসো আল্লাহ আব্বার উপরে অত দায়িত্ব দেওয়ার তো কোনো দরকার নেই আমারও কিতা কথা আম্মা যে কোনো জিনিস আমি তো আপনার কথা শুনি আলি ফেসে আপনি মাথা শুনি আমরা সুজা কইতা ও বাবা ফু তো কই ও কিতা কথা আমার মাই ফেসাইয়া মতো ইয়া আল্লাহ বালা বুদ্ধি দিরা হিবাদি না ওখান কিতা কথা আমার মা হোকা আমি ওখানেও কইতে চাইলাম রে বাবা ইটা জমি যে আমার রাখিয়া গাও গেরামো লাভ নাই টাউন দিয়া না যদি কোনো খামো লাগাও গুনারো বার কর দ্বিগুণ হইব ই তোমার বাপরে এই বুড়া বয়স ওখানে এই পেশাল লাগছে পৌঁছায় না তাই তো যে বাউস ক্ষতি করাই কালার পারে দেবো ইয়া তাই তো চলো যে ওটা করে করিও আমি খরচ দিই ওটা দিলাম ভুল হয়েছে রে বাবা আমার এখানে খোয়াটা ভুল হয়েছে তোমার যেটা ভালো লাগে করো আমি মাথা তুলতে রাখতাম না আমার রাগ করতাম আচ্ছা আমার রাগ করতাম না আমি তোমার এখান কথা বলি তুমি তো আব্বারে এক খরচ দেও না নি মাসে ওই মাসে দেই ওগু তো তুমি দিয়া যাই দাই আর ওগুন তো থাকি তাবে আসান দাও মুক্তি দাও কারণ আব্বাই তো রিল্যাক্স থাকতা রিল্যাক্স ওই ইলা আমি তো চাইলাম না বাবা বাবার কষ্ট বুড়ো আমার কিতা কথা দিলাম আমি বেশিলাম বেশি লাভ মা এটা তো আপনি কইবা এখানে আপনি আজকে কইলে তো আমি কাল করেছি না তুমি বেশি লাভ আপনি যে গত বছর দিন কথা কইতা এখানে আজকে করেছিলাম না না আজকে কইছো তো তুমি কালকে বেশি লাভ আজকে তোমার সকালে তো মুখ তো খানি তুলিয়া দেওয়া লাগে এর আগে তুমি খাও আচ্ছা আচ্ছা রে বড় ফটো করে রাখো এখানে আম্মা আছে মুরব্বী লোকের সামনে মুরব্বী না করিও না আমি কয়টা বাত মাতলাম আম্মার সামনে আম্মা আমি কয়টা বাত মাতলাম না বাবা তোমার তো কোনো তুলনাও নাই আমি তো তোমার প্রশংসা করে যাচ্ছি আমার পুরো একটু বেশি বুঝে মাছ না কোটা বুঝছো না আমার কথা আচ্ছা বুঝে আজকে গরমেটা বসলাম ওই ওখান মাতলাম দেখো তাই টাকা আম্মা ইয়া মালিক তুমি ওরে বাবা তুমি কোনটা বুঝো আচ্ছা, না তোমার বাবা কত মান জায়গা লাগি যায় পারে তার তো ছোট মোটো এক গড় হইলো ওই জায়গা বুঝছি, চালা বুঝছি, গেছে এটা বুঝিয়ে বলি তো। আম্মা এখানে বুঝিয়ে সবে বুঝে এখন তুমি বুঝতে সময় লাগাও বুঝছো দেখ তো বেশি এই না কিতা বেটা একটু নাম দিলা না কিতা আমি কোনটা বুঝি তুই একটু চালাক চতুর বাড়াইতে পারছিস না বেটাকে তারে ইয়াল্লা আম্মা বিয়ার পরে জানি ফয়লা তুলা সালা কাসলা এখন একবারে বেদিস হয়ে গেছো তুমি একবার মাত্রা আমি একবার মাত্রাম দুইও মা ফুরির মাঝখানে দি মা তুনতে
বেদিশা হইলে তো আমরার বালা টাইম যত বেদিশা হইবা তত আমরার বালা হইলে মাঝে মধ্যে একটু বুঝো না আমরা কোথাও চলা লাগবো একটু চালা হইতে হইব বেচা কিনার লাগি আর কি বুঝো না নিকা ইকান যেহেতু খানো দিলাইছো এবার খাই কেনা পরশু দিন বেশি আইব হ্যাঁ রাতে হাতে নিয়ে শুধু যে বেসা কইতে নেই আপনার কথা আমার থোড়া মাথা আসতো এটা জরুরি কিছু নেই পছন্দ কিতাব বুঝলাম না একবার চাই কিতাবে কোনো সমস্যা হয়েছে নেই তো আমার না আপনার আমার সমস্যা কিতাব বাইসা আপনার মনে নানি বেশ একটা বালা না তাহলে খান কোথায় আপনার জমি জমি এটা বেশ ভালো দেখেন টাস পরিমাণ টাকা বছর আমার হরির কথা আমি উঠি আমার হরির কথা আমি বই বাপরে তুই যে শুদ্ধ জোর তোরে মাথাইছি না আমি পেট দেবো ওর তুমি বাইসা আমি যেটা কইরাম আপনার বালা লাগবে আবার কই আমার পালা হইলে আমার হরি থেকে তা তুই আমার পালা বেশি বুঝবে নি তাই তো মানুষ আবার না রে মাইটাই আসো আচ্ছা ঠিক আছে বাইসা আমি আর মারতাম না কিন্তু একটা বার চিন্তা করেই দেখবা যে আপনি যদি জায়গা জমি বেশি দেন তা আপনার আব্বা যাইবা কই এই আমার বাপ যাইবা কোনো নয় কারণ তো আমার বাপর ব্যাপার আর আমার ব্যাপার আমরা বুঝবো তোরও তো মাথার বেদনা কেটা লাগে কোন কারণে মুরব্বী জিরানি বাইসা আমার আব্বা যেদিন আমার আব্বা দিয়া এই বাসা দাঁড়িয়ে দিয়া গেছিলা এদিন আমার কইসলা এই বাড়ির মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ তুই করিস না এই মানুষের সব এই বাড়ির মানুষের সবসময় তুই নিরাপদ রাখিস এখন দেখলাম আপনার ক্ষতি হয় তার লাগে আমি তুমি বেশি বুঝলা তোমার বাপে যেখান কইছো না তো ঠিকও কইছো ওখান যেখান তুমি চিন্তা না করে কিতা গো তুই আমার তো অন্ধরে কিতা কইলি কিতা করবা তোমার তাই কিতা কইছ সুস্লি কিতা কই না না এটা কিছু না এটা কিছু না তোর কাম তুই কর কিতা কিতা আমার দামান ধরে খান পড়া দেশ তুই বুঝলাম না কিছু দেখলাম না পেয়ালা চাচ্ছি খান পরা দিতাম খেনে পয়সা বেজিকে পড়া খরচপাতি লাগবে না আমি বুঝলাম আজকে খরচপাতি লাগতো না কালকে লাগবে ওই নি তুই খরচ করতে কথা কইতে খেলে আমার তো যেটা লাগে এই সংসার আমি তো সত্য দামান রে কই তুই আজকে খাওয়া দিলে কিতা বিষয়টা আমার তাই লাগবে তুই অন্য কিতা বাকি না 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 আমি অন্য কিতা মাতাম খুব চাইছি কিতা দিকে কিতা মাতো না না গো তোরে তো আমার সন্দেহ লাগে বুঝলাম না বিষয়টা আমি তো ভুল বলেছি আমি তোর থাকলে তো নিতাম তোমার অবস্থা বলো মিথ্যাতে খাবো ফাঁকি বাজে করিস না বুঝছিস নি সুন্দর করে করাই দিতে কি তাও তখন সাফ করিস আচ্ছা আর হুন আমার চোখ হইলে তো হকুনোর চোখ আমার চোখে তুমি খোলা দিতে পারতো না এই বাড়িতে থাকতেই নে বুঝছিস নি আমার কথা মতো চলিস তাইলে কিন্তু আউট করে দিব জানিস তো আমার কথা চলে নিজের বাড়ি করে দুয়ার ফালাইয়া তুই এখানে দামান্দর বাড়িতে গিয়া দামান্দর সম্পত্তি হকতা বুক করে আর ভাই সাবলেও পিতা বুদা বসো না নিজের বাপরে আপন মানুষ তাই তার নিয়ে খাসো নাটা নিয়ে হরির কোথায় পারে নাচরা তা দিয়ে পিতা বুঝতে কারণ কি কারবার বুঝি না শুনে হরিরে বেশি ডাকলে নিজের মা বাপকে ডাকলে না বাপলেও বাড়ার বাসায় কিতা বেটে সীমা আস্তা গড় তুকা এলাম তুই দেখে অনায়া বই থাকছস ভালো লাগে না ওর লাগে মোবাইল টিপাইরাম বই কিতেছে খালি মোবাইল টিপে লইতো না গো মা চোখ কান সবটা খোলা রাখতে হইব বুঝছো নি ওই সেটা কিতা ও যে খামলা ফুরি এগু তো গলার খাটা হয়ে গেছে কি এগুলি এক দিক লাগানি লাগবো নাইলে আমরা স্বার্থ হাসি লইতো না কিতা সমস্যা আম্মা হ্যাঁ তোমার খালি খামলা ফুরিগুলোর লগে লাগে এখানে এগুলো তুমি কিতা দিক লাগাইতা কিতা দিক লাগাইতা আমি কারণ তোমার বাঙ্গিয়া খাওয়া লাগবে না এগুলি এই বাড়িতে কি বিদায় করা লাগবো আমার মার কথা আজকাল খামের মানুষ পাওয়া যে কত কঠিন ইকান তুমি মনে হয় জানো না হ্যাঁ এগুলো যে কত কষ্টে মিলাইছি ই বাড়ির খাম কাজ ইটা খেয়ে করতো তাইলে বিদায় করে লিলে শুন গো মাই ধান চিটাইলে নানি কাকর অভাব হয় না টেকা চিটাইলে খামলা মানুষের অভাব হইতো না কিন্তু কথা বয় বে অন্য কথা হন কয় আমরা কিতা মাটি না মাটি কলতা দামান্দর খান পড়া দে খান কয় কলতা হ্যাঁ দামান্দর খান কয় কলতা আমি নিজের খানে ওখানকে শুনছি যদি আমি যাইতাম না কোন মাইল লাগাইলো নে দামান উল্টি গেল নে আমরা পক্ষে আর মারতো না এখান বুঝছো নানি ইকান অবশ্য আম্মা তুমি ঠিক কথা কইছো
এগুলো একটু সমস্যা আছে, এগুলো উচিত মাতে উচিত যে জিনিস দেখে না এগুলো মাতিয়ে থাকতে পারে না। কিতা তাকি কিতা মাতস গোমাই একবারে তুই অবিকুল তোর বাফর লাখান হইছস। তোর বাফর কোনটা ছাড়িয়া গেছস না? আমার বুদ্ধি এত তোর মাথা থারা এই খামলা ফুরি তো খামলা ফুরিও ইগো আবার উচিত মাত্র আর বে উচিত মাত্র কিতা গো? আচ্ছা তুমি যেখান কইরা এখান তো আমি বুঝছি, এখন কিতা করা লাগবো? খামলা ফুরিও ঘুরে বাড়িটা কি বিদায় করা লাগবো, নাইলে দামান নষ্ট করে লিব। দামান দেখছে তাইর কথা শুনে ফালকে খাই লিব, বুঝছস না নিকান? টান কথা যে তাইন যে তাইর কথা শুনে রিকটা তুমি বুঝলা গিলা, তাইনো তো তাইরে চিনুইন বালা করিয়া, তাই একটু মুখ কাটা যে সেটা মাতিলাই ইকান তাইন জানোই না গো মাই, তুই আমার বুদ্ধি শুন আমি কিতা কই রে। কিন্তু বাবার আজকাল কিতা হরই নো এটা দিনও ফুটতে পারছো না নি। খেগু আপনি খেগু। তেরা মিয়া। কি নাম হইলা আপনার? তেরা মিয়া। আমি হাসা দেখলাম না স্বপ্ন দেখলাম, কোনটা চিন্তা করি ফাইলাম না। তেরা মিয়া সাহেব তৈলা গেলি থাইন রাজপুত্র। রাজপুত্র তৈ কেন আওয়ার কোনো কথা হয় না। তো খিতা রে বাবা, খিতা মনে করিয়াইলা আপনি? গরো যাইবানি বইবানি? গড়ে বইতাম না, আর এখানে ওই অবস্থা আইলে আমার মান সম্মান নিজের যাইব। এলাকি দিনও আইছে না রাইতেছি। ইকান জানি আমি একজন রাজপুত্র একজন গরিবর বাড়িতে আওয়া তৈ। আব্বা এক কথা বারবার মাতিও না চাই, এলাকি তোমার খান দেখা যায় না। তো আমার গেছে কিতা মনে করিয়া তোমার যাইছি টেকা নেওয়া বস্তা 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 টেকা নেওয়া যাইছি তোমার কাছে। বিশ্বাস হইতো না এটা হইলে। খান আমার গেছে তো 10 টাকা এখান লুটও নাই। ই দরকারে যাইতাই না ইকান বুঝলাম। আবার সিদ্ধান্ত নিছি ওই যে ইটা ওই যে জায়গা জমিন পড়ি রইছে, তুমি পালা করি খেতে করাইতে পারো না, কি উড়ে দিছো কি উড়ে না। আর এরপরে তো সব তারপরে তোমার বয়স হইছে, ইটা জায়গা জমিনের চাপ তুমি লইতে পারে না। এর লাগি আইছি তোমার উপরে চাপ কিছু কমাইতাম। সাফ কমাইতাই মানে কিতা বিষয় খানটা তুমি আমার একটা বুঝাইয়া তুলিয়া খাইয়া খোয়ার নাই, আমার জীবনে মাথা বাই দুঃখ নাই। না ইটা বালা কথা তোমার কোনো সময় হামাইতো না তোমার মুখ দিয়ে। এই যে ইটা ইটা মাতিয়া লাভ নাই দেবা। আচ্ছা ই হইছে আমি চাইছিলাম বা ইয়ে করতাম, ওদের জায়গা জমির কেন যেটা আছে সব বেশি লিতাম। কিতা করতাই বুঝছি না। বেশি লিতাম বা মামলাটোর কথা তোমার 2বার হিট করা লাগে এখানে। ও বাড়ি ওখান আমার আলি সেরা বিস্তা বাস্তা যেটা আমার গেছে আছে ওগুন বেশি তো তোমার কাছে না, এটা তো আমার নামেও দিছিলেন নি অগুন বেশি লিতাম। বাবা আমার কইরাম না আমি, তোমার নামে যে তোর রেজিস্ট্রি কইরা নিছো গিতো তোমার, আমার কইলে তো খামি আইতো না। আমি ওখান কইতাম চাইতাম তোমার যে ও জায়গা খানাইতার মাঝে আমি বাবা খেতি টাওয়া খেতি ও কষ্টটা করাইতে না মূলা বাইঙ্গন তা খেতে খুঁজিয়ে আমি চলি আমার ফেটো সাইডটা দানা জুটে। দেখুন কম বেশ দেখি তো আমি শেষ মেশ তুমি ওখানাইটাও বেশি লাইতে চাই। আমার দায়িত্ব তোমার কর আমি কইছি বাদে কইলা ফুইয়া মুখের কথা কথা কইলাম না, ও আমি কইলাম। বুঝতাম পারছি কোনান কোনে কোন বুঝি গুড়ের সে কোনান কোনে আমার হরিয়ে চাইল দিছুন, আমার হরিয়ে চাইল দিছুন কইলাও। আমি কইছি নি রে বাবা, আমি বেসাদিন নাম একজনের সুবুদ্ধি দিলেও তোমার কাছে কুবুদ্ধি হয়ে যাবা। অত ছোট মন কিতা লাগি এ লাগি বাপ কেন আর বুয়া কেন দেখায়নি। রাগ গুসা করিও না, রাগ গুসা করার ইনো দরকার নাই। জাগা বেস্তায় কইছো বেশি লাই ভাই, আমার প্রতি আমার আল্লাহ আমি যে গাছতলা থাকতাম পারবো। আই যে সানা থাকবা না রে, তো খালি অগ্রিম খালি চিন্তা করে নেগেটিভ চিন্তা করে। আমি কইছি গাছতলা থাকতায় এটা ব্যবস্থা করে দিব নে। আমি এখন কথা দিলাইছি কই বলে অন্তত কইয়া যাই, বুঝছো নি। কালকে তারা ইয়া সকালে মাফ যোগ দিব আর কি, এখানে কোনো ধরনের মাতিও না। তুমি তো খারাপ হরি দিও তারা মাফিয়ে যাও কি এরকম কি আমি। আচ্ছা
তুই খালগা মাতস গো আচ্ছা এখন রাখি পরে মাত্রাম। খালগা মাতছস আচ্ছা চাচি সমস্যা কিটা আপনার হে? আমি একটা জিনিস বুঝি না, আমি কোন সময় কিতা করলাম না করলাম, খাল লগে মাতলাম না মাতলাম, সকলটা গোয়েন্দার লাগান টুকাটুকি করো কেনে? ও সোনার মাই গো বুবার মকো নানি কই ফুটি গেছে গিয়া ই বাড়ির খামলা বেটি তুই খামলা ফুরি তুই তুই আমার কথা যেখান কই মখান শুনবে তুই মার্কেটিং খরচ কিতাবার তোরে কইছে খাল লগে মাত্র কইতে তুই কইলি না কেন কেন আমি যে সার লগে মাতি কারণ আমি তোমার এখানে কইতাম। কেন কইতিনি এই তুই বড় লোকর বাড়ি খাম কররে চুরর লগে মাত্রে না ডাকাইতর লগে মাথে না সন্ত্রাস সকলতর লগে মাতে কেন আমি বুঝতেইব না কোন সময় খাল লগে মাতিয়া ডাকাইত বাইবে না হারাই দিবে আমি কইতাম পারবো না আমরা কেউ কইতাম পারবো। ও শুনা মাই গো শুনো তানোর মাত এরকম মাই শুনো, আমরা গরিব হইতাম পারি কিন্তু অন্যের ধন সম্পদের উপরে নানি আমরা কোনো লোভ লালসা নাই। শোনা মাই গো তাই দুধে জোয়া তুলছি পাতারে হন তোমরা লাহান গরিব ছোট লোক হতরে আমার চিনা আছে এই কোনো মাই কিন্তু তৈছ তুইছত নে কোনো করে ফোন দিয়ে আনাই রে নিজে ওয়ালর হোসাইটি নিয়ে লইতে সি 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 কিতা গো মাই তোমার চিন্তাধারাই ওলানি হে? তো কি লইতো একটা কথা আছে নানি যে জেলা সবরে মনে আগে করো তো আগলে আই ছোট লোক পুরো বাকি কিচ্ছু না গো মাই। মুখ ফুন্নি কুরানোর কত বড় সাহস আমার কত বড় কথা কইয়া গেল কিতা কইল তাই আমার তাই রে গিয়ে আমি এখন দর তৈব হরম যদি এরে কই গেলাই হি? আমি তোমার বিষয় কোনটা বুঝলাম না, তুমি না মন খারাপ করে বইরিছো কিতার লাগি? কিতা সমস্যা কিতা? আম্মা যে গেছেন গেল লাগি মন খারাপ নেই? আমাকে সঙ্গে মন খারাপ হইতো কোনে? তে কিতার লাগি? বিষয় কিতা? আচ্ছা আম্মা আমার কিতা কইলা? কিতা কইলা জান এক কোনটি জায়গার দরকার, এক কোনটি জায়গার দরকার। আমরা নিবাগিনি আম্মা 2 দি সিমেন্ট নিতে নিতে নিলা 20 দি সিমেন্ট। কইলা একটা জুড়ি লাখান একটা ঘর বানাই দিতাম। আমি কইলাম চিন্তা করে একটা 300 টাকার একটা ঘর বানাই দিলাই। তুলতে তুলতে 2 তলা ঘর। এটা কি অবস্থা? কিতা কইলাই তুমি? আমার আম্মারে তোরা জায়গা কিনা দিছো, একটা 2 তলা বাড়ি করিয়া দিতাই। এরে ওতানি তোমার বড় মন মানসিকতার পরিচয় হি? ছুটুলিকে ফট করে দেখাই লিলাই অত বিষয় সম্পত্তি তোমার এখান থেকে কি এক জারা কুমটা মারি আমার মারে দিছো। কিতা এমন দিলাইছো তুমি? ও বিষয় তুমি মন খারাপ করে বইরিছো। তোমার কাছে এক কোনটি মনোর ওটা ইঞ্চা বড় মাত পাত্রায় কত সুন্দর তাই আমারে কইলা ও বাপুত ওই যে তোমার গ্রাম তোমার বাপে এটা সম্পত্তি দেখতা যে করতা তার উপরে একটা প্রেশার পড়ে। আমি মনে হচ্ছে ঠিকও আছে আমার যে বুদ্ধি দেন আমি তো সকল কথা শুনি ঠিক আছে তার কথা মতো বেচলাম বেচা বাদে আমি টাকা খরচ করিলাম বললাম মারি গেছে রাখি আলহামদুলিল্লাহ ঠিক আছে রাখলাম তার কাছে তার জায়গা লইলা তাও 20 মানে জায়গা এর মাঝে 2 তলা বিল্ডিংও করিলা ওখানে আরও দিতাম তা ইঞ্চা বলছা ঠিকও আছে মানুষ যে কই দামান কোনোদিন আপন হয় না পরপরও থাকে। আমার ভাই তোমার কাছে শখ করি যারা জায়গা চাইছো কয়টা টেকাও বলে আমার মাল লাগে খরচ করি লাইছো তুমি কিতা করলাই বেজ্জতের উপরে বেজ্জতি করলাই কানোর মাঝে আমার এই গুটা দিরা। আল্লাহ আল্লাহ আমি বেজ্জত না করলাম আমি তো তোমার খালি কইলাম আমরা তো উনছুন না আর কোনো মাতর দরকার নাই আমি তো উনছি আমার আল্লাহ তো উনছই তুমি যে কি জাত গুটা দিরাই আমার মারে কই মজে টাকা গুণ খরচ করছো হগুন তাই না দিলাও গো মাই আর ও যে জায়গা ও জায়গা খানো তানো রাইনা দিলাম আর সবটা বাঙ্গাই না তোমার কি ধরনের মাত মাথা তুমি জায়গা নিয়ে লইতা টাকা নিয়ে লইতা টাকাওয়ালা দিলিলা আর আমি কি তা টাকা নিমুনি আর জায়গা কিলা তুলা আমাদের নেই জায়গা এটা মাত্রায় শিয়ানাগিরি মাত বাদ কিতা বাদ আচ্ছা আমার আম্মা তো নিশুন গেন নুকা কি আর হইও আমার কাছে সুস্তা না পুরা খালি একটু শখ করছো দামান তো 2 তলা বাড়ি আমি একটু 2 তলা বাড়ি থাকমু একটু এসার আমি মুরব্বী মানুষ থাকতে চাই তোর একটু শখ করছো দামান হিসাবে তোমার কর্তব্য তুমি পালন করতে পালন তো করি নিছি কেন তুমি আরো কুটা দিরাই তুমি 10 কান কথাও নাই রে। আচ্ছা এখন পুষ্কুনি লাগবো তাম পুষ্কুনি চল আছে যখন কোসেন কুদে তাম কত টাকা কয় লাখ টাকা যাইব নিজের মা হইলে ঠিকও করলা নে আসল কথা তো আমার মা তোমার শাশুড়ি। আচ্ছা ঠিক আছে তোমার মা আর কিতা আর আমার মা কিতা আমি তো মা হিসাবে দেখলাম না বাদ দাও এখন বাদ দাও। আর পুকুরের কথা কইছেন না মনে হয় কইছেন সুইমিং এর কথা আর তুমি কইরা পুকুর পুকুর দি কিতা করতা এখন ও গাঁওর ভিতরে তাই সুইমিং পুল বানাইতে লাগি তো আমার হিসাবে মিলে আমি বললাম আচ্ছা ঠিক আছে 1 2 লাখ দিলেই মনে মাটি কুদাইয়া মোটামুটি এখন বানাইলি আমার এখন ফন্ড 20 লাখ টাকা লাগি যাব তাই না সুইমিং পুলের কথা কইছো 15-20 লাখ টাকা লাগবো না নি সুইমিং পুল কিতা মনে করো তুমি টাইস টুইস লাগবো তারপরে পানি কত সুন্দর কালার করিয়া দেওয়া লাগবো এটা বহুত গ্যাদারিং আছে মিস্ত্রি গলে কাম করবো মিস্ত্রির আলাদা একটা টাকা দেওয়া লাগবো
আর ফোন দিবার টাইপ হয়ে যায় না বাধ্য ফোন আর বালা লাগে না ফোন ধরতাম আচ্ছা ঠিক আছে ও পর্যন্ত আমার অন্তত রেহাই দো আমি জেলা ফারি দিমুনে করিয়া দিমুনে আতাইন যে দিয়া দেখাইছো না তোমটা সুইমিং লাগতো না এতানি একলা একলানি মানুষ সেনে একলা আধখানি মানুষ আমার দুই ভাই যে আছে এইগুণ তো লাগবো না নি ওয়াল্লাহ এরা বিদেশ বাড়ি থাকিব শুনো কলবা এক বিপদ নাই বিপদ তারা আইব গুড়া তাইলে পরে থাকবো দুলা ভাই বাড়ি বানাই দিছে ওখান খুশি হইব তোমারও তো নাম শুনাম বাড়বো রব্বুল আলামিন আল্লাহ কোন জোত ফলাই আচ্ছা ঠিক আছে বাদের খান বাদে দেখা যাইব গরম বাইরে বই এখন সকল মাত পাতিলি তাই রসকুর পানি শেষ তুমি থাকতে আমি খানতাম কিতার লাগি না কিতা তুমি চাও আমি আস্তা দিন খান দি বইয়া বইয়া তো তুমি কোন সময় খান্দো কোন সময় আসো আমি তো বুঝি না খান দিয়ে তো আমার গাইরত করিবা লাগিলা আর রসমালাই বানাইছি গরম খাইবাই মজা হইছে মজা হইব মজা আল্লাহ কালকে রাতে তাকি পেটো মাঝে বেদ না হন রসমালাই খাইতাম আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম তোমার কি নাম তোমার আমি রহিম দাস চাচা চিনছো নানি আব্দুর রহিম নি বেটা ওই আব্দুর রহিম শরীর খান বালানি দে ফুট শরীর খান বালানি জি আপনার শরীর বানানি চাচা তো কোনো রকম আছি রে ফুট কোনো রকম আছে কি বয়সে তো চাচা অনেকে আটতে পারেন আপনি তো টের করে বাক্কা দেখি সুন্দর করে আটরা আমি অনুভবী ভাই দেখলাম আইডিয়া রুফরে রে ফুট আইডিয়া করি নানি তারে গোল্লা দিওলা চাচাই নানি আইডিয়া করি আটিলাই বাক্কা জায়গা আটিলাই তা ফারি ও চাচা হিবাই কই গেছলাতে আপনি তো আবার চোখেও কম দেখুন আর কইও না রে ফুট বাজারে দিয়ে গেছলাম গিয়া ফাইলাইছি কেন ফুরানা দুইজন রে সলিমুল্লা আর খলিমুল্লা ও দুইও গুড়ে ফাইয়াইতে আগর গফল তুলছন কিচিয়া বিচিয়া তুলিয়া সাফ আন খাওয়াইয়া নানি আখটা দেখি মাগরিবর আজান হই গেছই ও চাচা মক্তব লগালগ হামাইয়া নমাজ পড়িয়া আটি রুয়ানা হইছি চাচা তারে হই রুয়ানা ওই বাড়ি বাইরে ও চাচা কি তারে ফুট তে আটতে তো একটু কষ্ট হয়ে দেখলাম চশমা এখান লাগাই না এখানে ও বাবা চশমা এখানে আসিল রে ফুট এখান চশমা আসিল ফরিয়া নানি আর গল্লাস ভাঙি গেছ আর এখান গল্লাস লাগাইতাম পারছি না রে তো ওখানে আমার দিলেইবা আমি দি মনে ঠিক করি আচ্ছা আর চাচা ওইসে কিতা ও গাঁৱত মাতামাতি কররা আপনারা বলে বিটা উকা শুদ্ধা আস্তা বলে তেরা ভাই বেচিলি শুন তা হাসানি ওই রে ফুট তার দরকার টেকার খুব বেশি দরকার এর লাগি তাই বেশি লাইছ ওখন টাইম বেশি লাইতে আমি না করতাম নি টানতে চাচাইও না করছি না রে ফুট এ কি তখন চাচা তাইনোর তো টাকা পয়সার অভাব নাই আর আপনার বিটা বেচি দিলা আপনি যাইবা কই ও বাবা আল্লাহর দুনিয়ায় কত বড় দুনিয়া রে ফুট টাকার অভাব নাই রে ফুট যে গাছ তোলার চাচা তাকতাম পারবো তোমারে যদি ও যে বাতিজা রহিম আসো তুমি গিয়াজুদ্দিন হই আব্দুর রহিম তোমার কুটা এখান আমারে দিতই বা চাচা তাকতাম দিতাই নাই নি ইয়াল্লাহ কিতা হইনে 100 বার দিমু ওখন বুঝিলাও রে ফুট চাচা ইটার লাগি আখতিতাম না গাঁর প্রত্যেকটা মানুষের চাচারে খুব একটা সম্মান করে মায়া করে ও চাচা মূল ঘটনা লগে 56 রেকর্ড তো সব জায়গা সম্পত্তি আপনার নামে ইটা গেল কিলাতে আসিল রে ফুট ঠিক আছে সকল বিষয় সম্পত্তি চাচার নামে আসিল আর মাঝখানো একবার তাই না আমারে কিতা হইলা ব্যবসা না কিতা করতা না ব্যাংকর লোন না কিতা তুলতা তাইনোর নামে দেওয়া লাগে সকলটা হইলা ও চাচাই সকলটাও টান্ডে দিলাইছি আর দেখলাম চিন্তা করি আমার পরবর্তীতে তো তাইন আমার প্রজন্ম তাইন ফাইনিটা সকলটা চাচাই তার নামে সকলটা দিলাইছিলাম ইয়া আল্লাহ তুরা রাখতা আপনার নামে রে ফুট রে একবারে আন্দাই রই গেছে ও চাচা আমি দিমুনে একবার আইয়া চিন্তা করেন কেন ধরে নাম্বার চাচারে আগবাইয়া দিবাইনি তুমি জি জি আচ্ছা রে ফুট আটি মাত আর বাঙ্গা চশমা খান দিলেই বাবু আমি ঠিক করিয়া দিমুনে চাচাই আটি মাত ও হান্তার গোল্লাস রে ফুট ও চশমা হান্তার গোল্লাস খান যদি লাগাইয়া দৌড়ে ফুট কিতা বেটি কিতা তো জরুরি দরকার পানি খাইতাইনি রে ফুট পানি খাইতাইনি
জি না মা তানোর কিতা দরকার তাই জরুরি দেখাইছো মা কিতা কথা মতো তো জায়গা বেশি নিলাম হয় ওটা টেকা কিতা কথা টেকা তো আতো তাহলেও সমস্যা না আমি চিন্তা করাম ডিপোজিটটা কিতাম নি না আম্মা ডিপোজিট রাখতা এখানে তোমার ব্যবসা বাণিজ্য আছে অন্য লাগাও কারণ খালি কারণ তো সমস্যা হবে না কিছু কারণ তো আছে আল্লাহ দিলে কম নেই তিয়ার কিতা করতা আম্মা কইবানি আম্মা আম্মারে জিগাও আম্মা কিতা করা যায় কিতা কইতাম রে বাবা বুঝছনি আসলে তো তোমার ব্যবসা বাণিজ্য তো কইরা টাকা পয়সা আছে আর এমনি তো তোমার কোনো অসুবিধা না টাকা পয়সার দরকারও নাই তো এক কাম করিলাও টাকা গুণ তুমি আমার কাছে রাখিলাও তোমার যে সময় দরকার লাগবো আমার কাছ থেকে নিবাই না আমার কাছে তাহলে খরচ হইতো না বেটা আম্মা হইতে সেটা ডিপোজিটও রাখতাম না জানি অতটা দেখা আসলে আসলে আমার কাছে রাখলে তো খরচও করে দিল টাকা তো রাখা ঠিক না হুট করে বসলাম না বেশি ঠিক আছে আপনি একটু পরামর্শ দিচ্ছেন অসুবিধা নাই দেখি কিতা করেছে কিতা বাদামান বেটা যেমন কিতা কিতা করায় আমতাইরা ইটা খেনে করো তো আমার কাছে রাখার দরকার না রে বাবা তোমার টেকা তোমার যেটা ভালো লাগে তা করো আমার কোনো ও সমস্যা আম্মা আমি তোমার যেখানে চা দিতাম নেই তুই কই থেকে আইয়া হুট করে আজি রই গেলে কিতাবে চা দেওয়া তাইছস নি না খান ফাতায় শুনা তাইছস আমরা ইনো কিতা মাত্রাম না মাত্রাম যাবা নি কেন থেকে কিতা দিয়ে কিতা মাতো ঘুমাই কই তিনজন একলগে বইয়া গপ করা কয় না রে একটু করে ভাত খাইলি মোহন চাও সামনে যাকে ওসে হর টাইম নি তুই ওর উড়ি উড়াইয়া জুড়ি রে হুট করে আচ্ছা যা ইয়ো জায়গা থেকে যা জরুরি মাত্রাম আচ্ছা আম্মাই বলতে যে আম্মা এসে মনে রাখো আবার এই কথা না আমার আম্মার কাছে টেকাউকা রাখার দরকার না আম্মা তুমি তানোর টেকাউকা নিও না ই টেকা নিবাই বাদে তুমি বালা করার যাইবাই মন দয় লাগাল ফেলবা। আল্লাহ আম্মা একবারে নিরান টেকা আমি খরচ করে দিলাম আম্মা ঠিক আছে আমি বুঝছি না আসলে পয়লা জোর কইতাম আম্মা টেকা আপনার কাছে থাকুক আমি উঠে না বেশিতাম ঠিক আছে আম্মা টেকা যদি আপনার কাছে থাকে টেকাগুলা ইয়ে থাকুক নিরাপদে থাকুক সমস্যা না একটা বাবাজি তুমি যেটা বালা মনে করো আর কি আমার কোনো আপত্তি নাই তবে এখন কথা কইতাম আসলাম চিন্তা করলাম কইতাম না না সরমও করের বাবুচনি ধামান্দর তো 2 তলা বিল্ডিং হরির কি তো এখন বিটেও থাকতো না নিবা কি তামাতো আম্মা তুমি তোমার দামান্দর 2 তলা বাড়ি তোমার কি তো এক জায়গা তোমার দামান্দে দিতা না নি নিরাশ হও কি তার লাগি ওই ওই লুয়া আম্মা নিরাশ ও শুনছনি ও খামলা ফুরিও গে বিতলামি করে আমরা মিটিং বাংতো করিয়া আম্মা ইয়ে তো কলিং বেল তো বাইরে করো তো না আচ্ছা বাদ রাস্তা খেয়ে মনে হয় চতানি করে ইটা মাতবার ধরো বাবা ফু তুমি যখন কইছো না নি লই লিতাম বেশি না এক 2 ডিসমিন জায়গা লই আচ্ছা লইলেন জানো আর জুফরি লাখান এখন গড় বানাইলি মানে আমি একলা মানুষ আমার তো অত লাগে না মেলানি কিছু লাগে না আমার ছোট মোটো হইলো হইছে সমস্যা নাই এটা আপনি করিলেন জানো তোমার দামান্দর কাছে তুমি শক করছো তোমার পয়সা পাত লইলিছি আইকা এই তুই তো ইয়ার কি মারে না কিতাবে আমার লগে ইয়ার কি মারে না আমার দামান লগে ইয়ার কি মারে আমি বুঝলাম না কিছু অন্য কইলা চা খাইতাম আচ্ছা আম্মা আমি হইরাম এই তোরে ভাত লওয়ার কথা কইছি না কইলা না চা তোরে চা আস্তে রেডি করবা আচ্ছা যা কি যা বাজের কয়টা এখন রাইত এখন আমরা ভাত খাইমু বিতলামি কিন্তু সব জায়গা করিস না আমি কিন্তু সবটা বুঝলাম তুই যে খান পাত্রে আমরা কথা হুন্ডে আর খতার পাখে পাখে লুমকা ধীরে বুঝলাম না কিতা লাগি খরাইতা আমি আর খান ফাতিয়া কিতা করতাম একটা কথা আছে না নদীর ওফার বাঙ্গের ইফার গরের এই বাবা কিতা হয়ে গেল ও দামান সুসলি ফুরে কিতা হয়ে গেল না তাই তো হইলো নদীর ওভার বলে বাঙি যা আর ওভার গোল করে জানি কোন ফার কথা দেখছনি আম্মা তাইর কথা তোমার 100 দিন কইছে খানো হারাইতা না তারপরও তাইর লগে তোমার কিতা তাই খামর ফুরি গরর কাম করে দুই এক কথা কইতা শোনার দরকার নাই ও যেখান মাথা তাসলা ওখান মাথা জায়গা জমি ফুরি তোর কথার কারণে যদি আমার দামান্দর মত ঘুরে তোর একদিন নাইলে আমার একদিন হইব দামান আমার মত করে ইতা মানে আম্মা আর কি মাথা কিতা মাতো আসলাম রে বখান মাতো আমি কোন জায়গা লইলে ভালো হইব দুই সময় জায়গা লইতা ওই জুটি লাগানো না আমরা 3 ইঞ্চি গাত দি 3 সেট করে এখন বানাইলেন জানো কিতাবা তুমি কি আমার মান সম্মান ইজ্জত মারতাইনি এখনো তোমার সময় রয়েছে না আমার মান সম্মান ইজ্জত মারার আমি আবার নয়া করি কিতা করলাম তোমার লগে কৌসাই আমার মান সম্মান ইজ্জত মারতাইনি তুমি কিতা করছি আমি তুমি কইতাই তো আমার আমি কিতা করছি কার তো কইতাই না কইলে আমি বুঝবো কিলা আমি অন্যায় করলাম তুমি আখেরি ভাত খাও তুমি কিছু বুঝো না মান সম্মান ইজ্জত কিলা কিলা মাররা এই কান তুমি বুঝো না কিতা এলাকাত বিদেশি কেউ আইলে তুমি লীলা লেবাত লগ যাগো কিতা লাগি তোমার কিতা ইতফিত নাই নি ও কথা
এলাকাত বিদেশি লন্ডনীয় লাইলে সকলোর আগে ছোট মিয়া গইতা কইন গিয়া তারা দুয়ার ও কিতা লাগিতে সাহায্য লাগি গিয়া বইতা কইন ছোট মিয়া শখে যাইনি আমি মানুষের দুয়ার আমি তো যাই আমার পেটর বুকে আমার খাবি কাপড় দৌড়া আবার ঔষধ কিনিয়া দৌড়া আমার খেওয়া আসই আমার এই দুনিয়াত কোটি টাকা রাজবাসার থাকিয়াও নাই আইজ আমি রাস্তার ভিখারি ও বাবারে ও তো যখন খাই খাই করতে দূরে কোথাও যাও না কারণ যে জায়গাত গেলে মানুষ আমার চিনে না বড় ইজ্জত আঘাত লাগে নাইনি কিতা হইলে বারা এলাকাত গিয়া সাহায্য করছ তুমি নো নাম হরাবা নামি দামি ব্যক্তি তোমার তো বারা এলাকার মানুষে ও চিনো তে বারা এলাকাত আমি গিয়া সাহায্য লইলে এরা চিন্তা নাই রে তোমার মানুষে যখন চিনি লিব তো আরো দূরে কোনো বাদে যাও না কিতা লাগিবা তোমার তো সুখে তাতে মানছে বুঝছে ফুকে খামড়া তোমার ফুকে আসলে খামড়ার এই কারণে যেতেও তারা দে আমার বউ যেতেও দে ধৈর্য ধরে খাইলে কি হয় বাসা বাসিত লাগি যাও একবার এমন বাটে খাওয়া একবারে চাপটা বারে সানিবা লাগি দাও একবারে পরিবেশ বুঝো না তুমি আমি পরিবেশ বুঝি না ঠিক কথা কইছ রে ফুট আমি পরিবেশের মানুষও না আর সবচেয়ে বড় কথা হইছে রে ফুট ফুয়ার খামাই ফুয়ার রুজি খাইতে হইলে ভাগ্য লাগে কেন বুঝো না তুমি এখানে বুঝো নি তোমার ভাগ্য যখন না এতে কেটা লাগি বারবার খালি যাও আর হিতা করায় হলা কপাল লাগে রে ফুট ই ভাগ্য আমার নাই তোমার শরীর দেখো খিজাত ভাগ্য খিজাত রাজ ভাগ্য সারাটা সংসার তাই চালে নিজের সংসার থইয়া ইয়া দামান্দর সংসারও খাইয়া বাইছিয়া চলত খাইছিল নোবালা তোমার লাহান নাই বাবা রে এখান কথা হই ই কথা খান্তা মনে রাখবো রে ফুট ভবিষ্যতে খামো লাগবো আইজ হয়তো তুমি আমার লগে যে ঘটনা করাই আমি না খাইয়া সহ্য করি লিখাম রে ফুট কিন্তু একদিন রে ফুট তুমিও বাবা হইবাই ওই তো ওলা ওই তো পারে তোমার বাচ্চা কাচ্চা তোমার লগে ওলা ব্যবহার আচার আচরণ করবো তুমি সহ্য নাও করতে পারো জানোর উপরে দিছ তখন কেউরে কইতাও পারতাই না সইতাও পারতাই না একটা কথা মনে রাখো রে ফুট দুনিয়া হইল বদলার জায়গা তুমি দুনিয়া যা করবাই ঠিক তা পাইবাই তবে আমি তোমারে অভিশাপ দিই না তোমার লাগি দোয়া করি আল্লাহ তোমার এই ইলা পরিস্থিতির মাঝে ফালাইতা না আমার লাগা আর ও যে আর একটা কথা হইলা আমি স্মার্ট না আমি চলাফিরা চিনি না আমি ফেরত খেত মানুষ তুমি যেন খুব স্মার্ট হ্যান্ডসাম রাজা বাদশাহ খান চলাফিরা করতায় রাজপুত্র তুমি খার ফুয়া তুমি তো খেত বেটার ফুয়া ইকান তো অস্বীকার করতে পারতাই নাই রে ফুত বাবারে দুনিয়ায় যত ধন সম্পদ তোমার টাকা বাদেও তোমার পেট পড়েন না আমি একজানা বিটা বাড়ি লইয়া বসবাস করছিলাম শেষমেশ ওখানটাও তুমি বেশি লাইলাই আচ্ছা বেশি লাও এরপরেও তুমি সুখে থাকো রে ফুট আল্লাহ দরবারও দোয়া করে তুমি সুখী তৈতাই তুমি সুখে থাকতাই আমার প্রতি আমার আল্লাহ আসইন বাবারে না আমারে দইতো না রে ফুট দইতো না আমারে দললে তুমি গরজে সময় যাইবাই তোমার হইনি আর তোমার বউয়ে তোমার শরীর গামর দুর্গন্ধ পাইবা এই গরিব খেত বেটার শরীর তো তোমার শরীর দুর্গন্ধ লাগি যা আমাদের সারো দয়া করি আব্বা আপনার যে বলছেন সেই সেম পরিস্থিতি আমারও হইতে পারে আসলে তো আব্বা ইলা পরিস্থিতি আমি পড়ি
আপনি তো সহ্য করি না, কিন্তু আমি তো সহ্য করতাম পারতাম না। আব্বা কাউকে বাড়িতে ওই যে আমি আপনার ধরে আসা তো না আব্বা।